এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই। এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে পরে অর্ডার দেবে, সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও। হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না। এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, ওয়ার্ডার। অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। मोल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, मुल्ला को जो मिला है मस्जिद में सजदे की इजाजत, नालायक समझते हैं यही इस्लाम की आजाद। मौलवी साहेब मस्जिদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিসি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দে অস্থির হয়ে যায়। আরে বাপ রে, ডিসি দাওয়াত দিছে, কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে, সেই দিন ওয়ালাদ দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله। ওর থেকে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি, হাদিস শরীফের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন, আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি। আমরা কার দিকে ডাকি? ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার? ইসলাম কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না। ওলামায়ে হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। পার্লামেন্টে, জাতীয় সংসদে কথা হচ্ছিল, বাজেট বক্তৃতা, প্রথম 1996-97 অর্থ বছরের বাজেট বক্তৃতা। আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমুক ইত্যাদি। আমি বাকিটার বললাম না, আপনারা মিলাইনি, এইরকম বললো তারা। আমি অবাক হলাম, আরে 12 কোটি মুসলমানের দেশ,
সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে, আমি স্মরণ করি অমুকেরে, আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না। আমার যখন সময় এসে গেল, আমি যখন ফ্লোর পেলাম, এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি। আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হামনাদ পড়ে তারপরে আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে, সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি। যখনই বলেছি এই পর্যন্ত দেখি একে অপরের দিকে তাকাতাকি করছে, কোন নেতার কথা কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। আমার বন্ধুগণ, মজা তো এখানেই, মজা তো এখানেই। আল্লাহর কথা বলায় যত মজা, এত মজা পৃথিবীতে আর কোথাও নাই। আমি নেতার প্রশংসা করব কখন? আমি তো আমার আল্লাহর প্রশংসা করি, শেষ করতে পারলাম না। আহা, আমার আল্লাহ কত বিরাট, কত বড়, কত মহান, কত আযীম। আল্লাহু আকবার, কত মহান তিনি। সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো। যেই রাজনৈতিক দলে থাকলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না। মুসলমানের সন্তানেরা, তোমরা কথা বলতে পারো না, তোমাদের নেতাদেরকে জানাও, আমি মুসলমানের বাচ্চা, আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, আমার শরীরে খালিদ বিন ওলীদের রক্ত প্রবাহিত, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত, শহীদ তিতুমীরের রক্ত প্রবাহিত। সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না, এমন রাজনীতির কপালে আগুন লাগুক। আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি? চিল্লায় বলতে হবে, কি শুনেছি? আমার আজানের প্রথম শব্দ কি? আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? সুতরাং বঙ্গভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগান তো একটাই মুসলমানদের, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বন্ধুগণ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, প্রাণ ভরে কোন সুবহানাল্লাহ। আমরা কোন নেতার দিকে মানুষকে ডাকি না, আল্লাহর কসম, আমরা কোন মানুষের পূজা করি না, কোন ব্যক্তির পূজা করি না, কোন নেতার পূজা করি না, কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষদেরকে ডাকি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। এই আয়াত নাজিল হলো কখন? যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছিল।
মুসলমানদেরকে